শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে যেন ঘুমের থেকে উঠেই না সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। এখন না ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ আমাকে করতে হয়েছে। আর জানো তো, আমি না বাসনগুলো মাজতে গিয়ে পুরো ভিজে গেছি। তো ভেজা নাইটি পরেই কিন্তু সংসারের সমস্ত কাজ করেছি। আর এদিক দিয়ে না এতটাই বৃষ্টি হচ্ছে যে স্ট্যান্ডটা নিয়ে রাখার মতো জায়গা নেই। এই জায়গাটায় স্ট্যান্ড দিয়ে ফোন রাখতে গেলে পুরো ভিজে যাবে। তাই আমার একটা ভাইজিকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে। ওই দিক দিয়ে কিন্তু মাছটা যেন আমি কেটলির মধ্যে ভরে রেখেছি, কারণ কি বলতো, নিচে থাকলে তো একেবারে বিড়ালে খেয়ে ফেলবে, তাই একটু তুলে রাখলাম। আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো, একেতেই শীত, তার উপরে যদি বৃষ্টি পড়ে কেমন লাগে বলো তো। তো ডোডো সোনা জানো তো আজকে না একটুও বায়না করছে, খেলতেই চাইছে না, কি বলবো। তো এমন লাগছে ওয়েদারটা বিচ্ছিরি একটা লাগছে জানো। তোমাদের কার কার কোথায় কোথায় এরকমভাবে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা। তো এদিক দিয়ে আমার একটা ভাইজি ধরে দিচ্ছিল বৃষ্টির মধ্যে। তো উনানটা কিন্তু ধরানো হয়ে গেছে, আর প্রথমেই রান্না করে নিয়েছি মূলো ছেচকি। তো এখানে কালকেকার কিছু ভাজা মাছ ছিল, সেই মাছগুলো একটু কালিয়া মতো করছি। তোমার আদা জিরে, তারপরে পেঁয়াজ, তারপরে তোমার টমেটো দিয়ে কষা কষা মাংসর মতো পুরো করবো রান্নাটা। আর এই তরকারিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ওদিক দিয়ে ডোডোকে এক পিস মাছ দিলাম, ডোডোর পাপাকে এক পিস মাছ দিলাম। খাওয়া হয়ে গেল ওদের দুজনার। আর এইদিকে রয়েছে দুটো মাছ, ভাগ ভাগ করে আমার আর আমার শাশুড়ি মায়ের সঠিকভাবেই হয়ে যাবে। আর এইদিকে করেছিলাম একটু উচ্ছে আলুর তরকারি। তো উচ্ছে আলু তো আমি উচ্ছে খাই না, শুধু আলু আর ঝোল খাই, সেই কারণে কিন্তু ঝোলটা একটু দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে মূলো ছেচকিটাও হয়েছে। তো তারপর ডোডোকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ঘরটাও দেখেছো কত সুন্দর না লাগছে বেলুনগুলো আছে বলে। তো বেশি বেলুনটা হয়নি অবশ্য, তাও কিন্তু খুব ভালো লাগছে। আর ওই যে বেলুন দুটো আছে পুরো মনে হচ্ছে হার্ট শেপ, দেখো আমার হাতটা যেভাবে আছে, হাতের আঙুলগুলো সেই রকমভাবেই লাগছে। এদিকে ফ্যানের মধ্যেও ছিল। তো আর কি করবো, এই হার্ট শেপ বেলুন দুটো বিছানায় পড়েই ছিল, ডোডো খেলা করছিল। আমি ভাবলাম একটু যদি কেরামতি খাটানো যায়। তো ওই যে আছে না একটা লাঠি, সেই লাঠিটা বেলুনেরই লাঠি ছিল ডোডোর। তো ওই লাঠিটার মধ্যে বেলুন দুটোকে টাঙিয়ে ভরে দিলাম, দিয়ে একটা হাত দিয়ে বেলুন যেরকম হয় ও একটু খেলতেও পারবে। আর তোমাদেরকে আমি একটু ঢং করে দেখিয়েও দিচ্ছিলাম। জানো তো কি বলবো, বড় হয়ে গেল এক এক সময় এক একটা বুদ্ধি চলে আসে, এমন পুরো বাচ্চাদের মতো। নতুন একটা জিনিস করব, বাচ্চাদের খেলনা এরকমভাবে। আর কি বলো তো, সবসময় তো একটা আমার বাচ্চা আছেই। তো ওর সাথে থাকতে থাকতে নিজেও না কখন যে বাচ্চা হয়ে গেছি মনে হয়, সেই জিনিসটা বলে বোঝানোর মতো নয়। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে কিন্তু বিছানাটা করে নিচ্ছি। আর ডোডো না ওইদিকে ওর ঠাম্মার কাছে বসে আছে, ওর ঠাম্মার ঘরে দিয়ে এসেছি একটু ওকে, দিয়ে এইদিকে আমি বিছানা টিছানা গুছিয়ে নেব। আর জানো তো, এই যে সময়টা এখনকার ওয়েদারটা এত ক্লান্তি ভাব আসে, কি বলবো তোমাদেরকে। তোমরা সবাই জানো যে এই যে বসন্তকালটা যেই পড়েছে, ফাল্গুন মাসটা, তখন থেকে যেন একটা ক্লান্ত ভাব, মনে হয় না কিছু করব, চুপচাপ বসে থাকি বা চুপচাপ ঘুমাই, এরকম একটা মনে হয় সব সময়। মনেই হয় না যে সব সময় একটু অন্যভাবে থাকি বা কিছু করি। তো এই সময়টা সত্যি করে এমনটা লাগার কারণটা কি কে জানে। তো কথা বলতে বলতে আমার কিন্তু ওই দিক দিয়ে বিছানাটাও করা হয়ে গেছে, এদিক দিয়ে বালিশগুলো সব রেখে দিলাম। আর মশারির তো 3টে কোণ টাঙিয়ে রেখে দিই, কারণ ফাঁকা ঘরে পুরো মশারি টাঙিয়ে রাখতে নেই, আমার শাশুড়ি মা এটা বলেছেন। তো সেই কারণে একটা কোণ খুলে 3টে কোণ লাগিয়ে রেখে দিই। তাহলে ডোডোকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলে একেবারে তোমার মশারি আরেকটা কোণ টাঙিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো সেই কারণে এটা করি আমি, জানো তো।
তো জানো এই বৃষ্টি 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 আর ভাল লাগছে না। আজকে পুরো নিম্নচাপ লেগে গেছে, বৃষ্টি মনে হয় কখন থামবে সেটাই আমি খালি হাতের মধ্যে গুনছি। কি আর করা যাবে, এই বৃষ্টি নিয়েও কিন্তু সমস্ত কাজ আমাদের বাড়ির বউদের করতেই হবে, যত যাই হোক না কেন, যতই বৃষ্টি হোক, যতই ঝড় বাদল তুফান চলে আসুক না কেন, সংসারের কাজ তো আমাদের করতেই হবে। সংসারের কাজ তো কেউ করে দেওয়ার মতো নয়, আর যেই কাজটা আমি না করব সেই কাজটা তো পড়েই থাকবে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা চলো রাতের বেলা না একটু মুড়ি খাবো, কারণ কি বলো তো, রাতে আমাদের সবারই আবার ঠান্ডা লেগেছে, তো তাই ভাতটা আজকে একটু অ্যাভয়েড করে চললাম। একটু মুড়ি খাবো, মুড়ি, তারপর তোমার হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা কুচি দিয়েছি, যাতে করে খেলে একটু সর্দিটা কমে। তার সাথে ডোডোর পাপা এই টিপটপ চানাচুরগুলো এনেছে, আর কিছুটা চানাচুর একটু তুলে রাখছি, কালকে সকালে না ডোডোকে একটু দেবো, খেতে ভীষণ ভালোবাসে। চলো এই মুড়িটা মাখতে মাখতে সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। রূপা দিদি ভাই লিখেছে, উইশ ইউ এ ভেরি হ্যাপি বার্থডে ডিয়ার ডোডো, গড ব্লেস ইউ মাই চাইল্ড, এনজয় ইয়োর ডে। তো থ্যাংক ইউ রূপা দিদি ভাই, তোমার কমেন্টটা পড়ে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।